রাধে রাধে। আশা করি রাধা মাধবের কৃপায় সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। জানি অনেক লেট হয়ে গেছে, জন্মাষ্টমী চলে গেছে। তো সেই দিন কীভাবে উদযাপন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিন প্রথম কাজ হচ্ছে রাধা মাধবকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করানো। তোমরা দেখো আমার ছোট্ট গোপাল আর আমার মিষ্টি মাকে কত সুন্দর লাগছে দেখতে। ওনাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি সুন্দর করে সাজিয়ে ওনাদেরকে দোলনায় বসিয়ে দিয়েছি। এবারে আমার অনেক ইচ্ছা ছিল যে আমাদের রাধারানী আর আমার গোপালকে যা যা পরানো হবে, ড্রেস, পাগড়ি, তারপরে হেয়ার উইক, সমস্ত কিছু গয়না থেকে সব কিছু আমি নিজের হাতে বানিয়ে দেবো। তো আমি সেটাই করেছি। দেখো তোমরা কেমন লাগছে আমার রাধারানীকে, কত মিষ্টি লাগছে দেখতে। তোমরা দেখো, দর্শন করো। সব কিছু প্রভু আর আমার শ্রীজির কৃপা যে ওনাদের আমি নিজের হাতে সাজিয়ে তুলতে পেরেছি। আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, অনেকদিন পর এডিট করতে বসেছি তো মনে হচ্ছে যেন দেখতেই থাকি। এদিকে তালের পাল্পটা রেডি হয়ে গেছে, পায়েসের জন্য দুধ চাল ভিজিয়ে রেখেছি, আর সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো যে ভাজা হবে সেই জন্য সেগুলো রেডি হচ্ছে, রান্না রেডি হচ্ছে। এদিকে তোমার চালটার চাটনি রেডি হয়েছে, 3 রকম চাটনি হবে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমের চাটনি, আজকে চালতার চাটনি হচ্ছে, আর ওদিকে হবে টমেটোর চাটনি। 13 রকম ভাজা রেডি হয়ে গেছে, আর সাথে ওল সেদ্ধ মাখাও রেডি হয়ে গেছে। এখনও অনেক তরকারি বাকি আছে, অনেক রান্না বাকি আছে, চলো শেষ করা যাক। তো রান্না অলমোস্ট ডান। আমি রেডি হয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে পিছনে একটু ডেকোরেশন করে 56 ভোগ লাগানো হয়ে গেছে। তোমরা দেখো আমার মিষ্টিমাকে কত সুন্দর লাগছে, আমার গোপু সোনাকে কত মিষ্টি লাগছে। আর এদিকে সুন্দর করে সেজে উঠেছে আমাদের কেশব সোনা। দর্শন করো তোমরা আমার কেশব সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। অবশেষে আমার শ্রীজির কৃপায় আমার 56 ভোগ সব প্রস্তুত হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।